প্রথম নোনা ইলিশ খাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি হয়। আর এই নোনা ইলিশগুলো এত দাম যে শুনলেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, এর থেকে তো কাঁচা ইলিশ খাওয়া ভালো। বর বলে না, এই মাছের টেস্ট আলাদা আর কাঁচা ইলিশের টেস্ট আলাদা। তার জন্য দেখো 800 টাকা কেজি এই মাছ খেতে গায়ে একটু লাগেই। বললো ভালো করে রান্না করবে, তরকারি যেন খুব ভালো হয়। আরে তরকারি তো ভালো হতেই হবে, না হলে এত দামের মাছ খাবো, গায়ে লাগবে না বলো ভালো না হলে। তার জন্য এখানে দেখো মাছগুলোকে আমি ভালো করে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তারপরে আঁশগুলো ছাড়িয়ে নেবার পরে জল ঝরিয়ে নিয়ে আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুগুলোকেও লবণ হলুদ দিয়ে ভেজে নেবার পরে তার মধ্যে কচুরগাঁটি দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম। তারপরে আর কি তেল দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা হলুদ লবণ সব মশলা কষিয়ে নেবার পরে ভালো করে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে ঝোলটা। আর তারপরে এই যে স্কিপ হয়ে গেছিলো, এটা আর দেখানো হয়নি, মাছ আর বেগুনগুলো দিয়ে ভালো করে আবারও চাপা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি এই সুস্বাদু রেসিপি। ভালো লাগলে ভিডিওতে লাইক